টাকার খেলাটা আসলে মাথায়। গরিবরা এই সত্য জানে না। টাকা কোনো কাগজ নয়, এটি একটি মানসিকতার খেলা যা আপনার বিশ্বাস এবং চিন্তা ভাবনা নিয়ন্ত্রণ করে। আজ আমরা সেই মানসিক বাধাগুলো ভাঙব যা আপনাকে ধনী হতে বাধা দিচ্ছে এবং দেখাবো কিভাবে বিজয়ীর ব্রত ভাবতে হয়। আপনার ওয়ালেট বা ব্যাংক অ্যাকাউন্টে যে টাকাটা রয়েছে সেটাকে আপনি কি ভাবেন? নিছক কিছু নোট বা অ্যাকাউন্টের একটা সংখ্যা? যদি এটাই ভেবে থাকেন তাহলে আপনার চিন্তার জগৎটা আজ একটা বড় ধাক্কা খেতে চলেছে। কারণ টাকা কোনো কাগজ বা সংখ্যা নয়, টাকা একটা মাইন্ডসেট, একটা শক্তিশালী মানসিক খেলা যা আপনার বিশ্বাস আর চিন্তা ভাবনা দিয়ে নিয়ন্ত্রিত হয়। আর এই খেলার নিয়মগুলো জানে শুধু হাতে গোনা কিছু মানুষ, যাদের আমরা ধনী বলি। অন্যদিকে কোটি কোটি সাধারণ মানুষ বছরের পর বছর ধরে একটা অদৃশ্য মানসিক বাধার কারণে পিছিয়ে থাকে। ঠিক যেমন একটা বিশাল হাতি ছোটবেলার একটা দুর্বল দড়ির কথা বিশ্বাস করে সারা জীবন নিজেকে বাধা অবস্থায় রেখে দেয়। চলুন আজ সেই মানসিক দড়িটা ছিঁড়ে ফেলা যাক। আমরা এমন 4টি মানসিক বাধা ভাঙব যা আপনাকে ধনী হতে দিচ্ছে না, এবং দেখাবো কিভাবে সাধারণের মতো চিন্তা না করে একজন বিজয়ীর মতো ভাবতে হয়। তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ এই আলোচনা শুধু আপনার ব্যাংক ব্যালেন্স নয়, আপনার পুরো জীবনটাই বদলে দেওয়ার ক্ষমতা রাখে। কখনো কি ভেবে দেখেছেন কেন কিছু লোক খুব সহজে টাকা রোজগার করে আর বাকিরা সারা জীবন খেটেও টাকার অভাবে ভোগে? আসল পার্থক্যটা কিন্তু ডিগ্রি, কঠিন পরিশ্রম বা কপালে নেই। পার্থক্যটা হলো মানসিকতায়। রবার্ট কিওসাকির বিখ্যাত বই রিচ ড্যাড পুয়ার ড্যাডের মূল কথাই তো এটা। ধনী আর গরিবের চিন্তা ভাবনাই আলাদা। আজ আমরা ঠিক এই চিন্তার প্যাটার্নটাকেই ব্যবচ্ছেদ করব। প্রথম মানসিক বাধা, টাকাই সব নষ্টের গোড়া, ভয় এবং বিশ্বাসের সীমাবদ্ধতা। আমাদের প্রথম এবং সবচেয়ে বড় বাধাটা লুকিয়ে আছে মনের গভীরে, আর সেটা হলো টাকার প্রতি ভয় আর নেতিবাচক বিশ্বাস। ছোটবেলা থেকে আমরা গল্পে, সিনেমায়, এমনকি ঘরের আলোচনাতেও শুনে এসেছি টাকা হলেই মানুষ খারাপ হয়ে যায়, বা টাকাই সব ঝামেলার মূল, বা সৎপথে বেশি টাকা কামানো যায় না। এই কথাগুলো শুনতে সাধারণ লাগলেও এগুলো আমাদের মাথায় এমনভাবে গেঁথে যায় যে আমরা টাকাকে একটা খারাপ জিনিস বলে ধরে নিই। ফলে যখনই টাকা আয়ের কোনো বড় সুযোগ আসে, ভেতর থেকে একটা অজানা ভয় কাজ করে। আমরা মুখে ধনী হওয়ার স্বপ্ন দেখি, কিন্তু মনে মনে ধনী ব্যক্তিদের ঘৃণা করি বা তাদের বিশ্বাস করতে পারি না। এই মানসিক দ্বন্দ্বের কারণে আমরা নিজেদের অজান্তেই সম্পদ তৈরির পথ থেকে সরে আসি, কারণ আমাদের মন এমন কিছু পেতে চায় না যাকে সে নিজেই একটা খারাপ বলে জানে। সমাধান, এখান থেকে বেরোনোর উপায় হলো আপনার চিন্তার ফ্রেমওয়ার্কটা বদলে ফেলা। টাকাকে একটা টুল বা শক্তি হিসাবে দেখুন, যা নিজে ভালোও না খারাপও না। ঠিক যেমন একটা ছুরি দিয়ে সার্জারি করে জীবন বাঁচানো যায়, আবার সেই ছুরি দিয়েই কারোর ক্ষতিও করা যায়। দোষটা ছুরির নয়, ব্যবহারকারীর। তেমনি টাকা আপনার হাতে থাকলে আপনি ভালো কাজেও লাগাতে পারেন, খারাপ কাজেও। একবার ভাবুন তো, আপনার কাছে যথেষ্ট টাকা থাকলে আপনি পরিবারের জন্য কি করতেন? তাদের সেরা চিকিৎসা, ভালো পড়াশোনার ব্যবস্থা করতে পারতেন। আপনি কত মানুষের চাকরির ব্যবস্থা করতে পারতেন, কত অসহায় মানুষকে সাহায্য করতে পারতেন। যখন টাকাকে ভালো কিছু করার মাধ্যম হিসেবে দেখবেন, তখন এর প্রতি আপনার ভয় বা নেতিবাচক ধারণা ধীরে ধীরে কেটে যাবে। আপনার মন তখন টাকাকে কাছে টানতে শুরু করবে, দূরে ঠেলবে না। মনে রাখবেন, দারিদ্র কোনো মহৎ গুণ নয়। রবার্ট কিওসাকির ধনী বাবা বলতেন, টাকার অভাবই সব নষ্টের গোড়া। দ্বিতীয় মানসিক বাধা, আমার কাছে যথেষ্ট টাকা নেই। স্বল্পতার মানসিকতা বা স্কেরসিটি মাইন্ডসেট। এই ধরনের মানসিকতার মানুষ সারাক্ষণ আমার কাছে নেই, আমার দ্বারা হবে না, এটা কেনার ক্ষমতা আমার নেই, এই জাতীয় চিন্তা করে। তাদের ফোকাস সবসময় থাকে অভাবের দিকে, সুযোগের দিকে নয়। যখন আপনি সবসময় অভাব নিয়ে ভাবেন, তখন আপনার মস্তিষ্ক শুধু অভাবই দেখতে পায়। আপনি কোনো ভালো রেস্টুরেন্টে গেলে মেনুর বাম দিকে খাবারের নামের বদলে ডান দিকে দামের দিকে আগে তাকান। কোনো দামি জিনিস দেখলেই আপনার প্রথম প্রতিক্রিয়া হয়, এটা আমার জন্য নয়। এই মানসিকতা আপনাকে একটা অদৃশ্য খাঁচায় আটকে রাখে, যেখানে আপনি সুযোগ দেখতে পেলেও সেটাকে কাজে লাগানোর সাহস পান না। কারণ আপনার মনে এই বিশ্বাস গেঁথে গেছে যে সম্পদ বা সুযোগ সীমিত, আর সেটা আপনার ভাগ্যে নেই। সমাধান, এর থেকে মুক্তি পেতে হলে আপনাকে প্রাচুর্যের মানসিকতা বা অ্যাবান্ডেন্স মাইন্ডসেট তৈরি করতে হবে। এর জন্য ছোট্ট কিন্তু খুবই শক্তিশালী একটা অভ্যাস হলো প্রশ্ন করার ধরনটা পাল্টে ফেলুন। এখন থেকে
আমি এটা কিনতে পারবো না না বলে নিজেকে প্রশ্ন করুন, কিভাবে আমি এটা কেনার সামর্থ্য অর্জন করতে পারি। এই ছোট্ট একটা প্রশ্ন আপনার বন্ধ হয়ে যাওয়া মাথাটাকে এক মুহূর্তে চালু করে দেবে এবং হাজারটা সম্ভাবনার দরজা খুলে দেবে। আমি পারবো না একটা শেষ কথা, যা চিন্তার পথ বন্ধ করে দেয়। কিন্তু কিভাবে পারবো একটা খোলা প্রশ্ন, যা আপনার মস্তিষ্ককে সমাধান খুঁজতে, নতুন পথ ভাবতে এবং আয়ের নতুন উৎস তৈরি করতে উৎসাহ দেয়। তখন আপনি আর সমস্যা নিয়ে পড়ে থাকবেন না, বরং সমাধানের দিকে ছুটবেন। এই সামান্য মানসিক পরিবর্তনই গরিব আর ধনীর চিন্তাভাবনার মধ্যে আকাশ পাতাল তফাৎ গড়ে দেয়। তৃতীয় মানসিক বাধাটা আমাদের সমাজের একটা গভীর রোগ। নিজের আর্থিক অবস্থার জন্য ভাগ্য, পরিস্থিতি বা অন্য কাউকে দোষ দেওয়া। যারা এই মানসিকতায় ভোগেন তারা প্রায়ই বলেন, আমার কপালটাই খারাপ, সরকার কিছুই করে না, পরিবারের অবস্থা ভালো ছিল না তাই কিছু করতে পারেনি, বা বড়লোকেরা তো শোষণ করেই ধনী হয়। এই ধরনের চিন্তা আসলে নিজের দায়িত্ব এড়ানোর একটা সহজ অজুহাত। যখন আপনি আপনার ব্যর্থতার জন্য অন্যকে দায়ী করেন, তখন আপনার নিজের আর কিছু করার থাকে না। আপনি নিষ্ক্রিয় হয়ে যান এবং নিজের জীবনের স্টিয়ারিং অন্যের হাতে তুলে দেন। আপনি তখন আর ড্রাইভারের সিটে নেই, আপনি প্যাসেঞ্জার, আর আশা করছেন অন্য কেউ আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দেবে। কিন্তু সত্যিটা হলো, আপনার জীবনের গাড়ির ড্রাইভার আপনাকেই হতে হবে। সমাধান: ধনী এবং সফল ব্যক্তিরা বিশ্বাস করেন যে তারা তাদের ভাগ্য নিজেরা গড়েন। তারা তাদের জীবনের 100% দায়িত্ব নিজের কাঁধে নেন। তার মানে এই নয় যে তাদের জীবনে খারাপ সময় আসে না বা তারা ব্যর্থ হন না। অবশ্যই হন, কিন্তু তারা প্রত্যেক ব্যর্থতা থেকে শেখেন এবং পরিস্থিতিকে দোষ না দিয়ে নিজের ভুল শুধরে নেন। আপনাকে বিল গেটস বা মুকেশ আম্বানির মতো করে ভাবতে হবে না। শুরুটা হোক খুব ছোট। আপনার প্রতিদিনের আর্থিক সিদ্ধান্তের দায়িত্ব নিন। যেমন, এই মাস থেকে একটা বাজেট বানান এবং সেটা কঠোরভাবে মেনে চলুন। প্রতি মাসের শুরুতে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা, হোক সেটা 500 বা 1000 টাকা, আলাদা করে জমানোর একটা চ্যালেঞ্জ নিন। যখন আপনি এই ছোট ছোট সিদ্ধান্ত নেবেন এবং তার দায়িত্ব পালন করবেন, তখন ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাস বাড়বে। আপনি বুঝতে পারবেন আপনার আর্থিক ভবিষ্যৎ কোনো লটারি বা ভাগ্যের খেলা নয়, এটা আপনার প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তের যোগফল। চতুর্থ মানসিক বাধা: টাকা জমানোর চেয়ে খরচ করা বেশি আনন্দের। তাৎক্ষণিক পরিতৃপ্তির ফাঁদ। চতুর্থ এবং এই যুগের সবচেয়ে বড় ফাঁদ হল তাৎক্ষণিক পরিতৃপ্তি বা ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন। আমরা এমন এক সময়ে আছি যেখানে সবকিছুই চোখের পলকে চাই। স্মার্টফোনের এক ক্লিকে খাবার অর্ডার করা থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় লাইক কমেন্টের মাধ্যমে প্রশংসা পাওয়া, এই সব কিছু আমাদের মস্তিষ্ককে অধৈর্য করে তুলেছে। এই অধৈর্য মানসিকতা আমাদের আর্থিক জীবনে মারাত্মক ক্ষতি করে। আমরা ভবিষ্যতের বড় কোনো লক্ষ্যের জন্য ধৈর্য ধরে টাকা জমানো বা বিনিয়োগ করার বদলে বর্তমানের ছোট ছোট অপ্রয়োজনীয় জিনিস কিনে তাৎক্ষণিক আনন্দ পেতে বেশি ভালোবাসি। নতুন মডেলের ফোন, ব্র্যান্ডেড পোশাক, ঘন ঘন বাইরে খাওয়া, এগুলো আমাদের সাময়িক আনন্দ দেয়, কিন্তু দীর্ঘমেয়াদী আর্থিক স্বাধীনতা থেকে যোজন যোজন দূরে সরিয়ে দেয়। আমরা সম্পদ জমানোর চেয়ে সম্পদ দেখাতে বেশি ব্যস্ত হয়ে পড়ি। সমাধান: এখানে আপনাকে দ্য সাইকোলজি অফ মানি বইয়ের লেখক মর্গান হাউজেলের একটা অসাধারণ কথা বুঝতে হবে। প্রকৃত সম্পদ সেটাই যা চোখে দেখা যায় না। যে দামি গাড়িটা আপনি রাস্তায় দেখছেন সেটা সম্পদ নয়। সম্পদ হলো ওই ব্যক্তির বিনিয়োগ, তার স্টকস, বন্ডস এবং মিউচুয়াল ফান্ডস, যা চোখে দেখা যায় না। গাড়িটা তো হয়তো লোনের টাকায় কেনা, যা আসলে একটা বোঝা। এটা বোঝার জন্য ম্যান ইন দ্য কার প্যারাডক্স নামে একটা চমৎকার কনসেপ্ট আছে। যখন আপনি একটা ফেরারি বা ল্যাম্বরগিনি দেখেন, আপনি কিন্তু গাড়ির চালকের প্রশংসা করেন না, বরং আপনি ভাবেন, ইস, আমি যদি এই গাড়িতে থাকতাম সবাই আমাকে কি ভাবত। আসল কথা হলো, কেউই চালকে নিয়ে ভাবে না, সবাই গাড়িটা নিয়েই ভাবে। তাই অন্যকে দেখানোর জন্য খরচ করা একটা অর্থহীন খেলা। এর থেকে বাঁচার উপায় হলো যে কোনো কিছু কেনার আগে নিজেকে একটা সহজ প্রশ্ন করা, এটা কি আমার সত্যিই প্রয়োজন নাকি এটা শুধু আমার শখ? এই একটা প্রশ্নই আপনাকে 90% অপ্রয়োজনীয় খরচ থেকে বাঁচিয়ে দেবে। ধৈর্য ধরুন এবং চক্রবৃদ্ধি সুদের শক্তিকে বিশ্বাস করুন। আজকের জমানো সামান্য টাকাই সময়ের সাথে সাথে আপনাকে এমন আর্থিক স্বাধীনতা দেবে যা কোনো দামি ফোন বা ব্র্যান্ডেড পোশাক কখনোই দিতে পারবে না। তাহলে দেখলেন তো, টাকার খেলাটা আসলে ব্যাংক বা ওয়ালেটে হয় না, খেলাটা হয়
আমাদের মস্তিষ্কের ভেতরে টাকার প্রতি ভয়, অভাবের মানসিকতা, দায়িত্ব এড়ানোর অভ্যাস এবং তাৎক্ষণিক আনন্দের লোভ, এই 4টি মানসিক শিকলি গরিব ও মধ্যবিত্তকে একটা অদৃশ্য চক্রে আটকে রাখে। আজ থেকেই এই বাধাগুলো ভাঙার সিদ্ধান্ত নিন। টাকাকে ভয় না পেয়ে একটা টুল হিসেবে দেখুন। অভাবের কথা না ভেবে প্রাচুর্যের কথা ভাবুন। নিজেকে কিভাবে সম্ভব প্রশ্নটা করুন। নিজের আর্থিক জীবনের 100% দায়িত্ব নিন এবং ছোট ছোট আনন্দের লোভ সামলে বড় লক্ষ্যের জন্য কাজ করুন। বিজয়ীর মতো ভাবুন, কারণ আপনার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা থাকবে তা নির্ভর করে আপনার চিন্তা ভাবনা কতটা ধনী তার উপর। আপনার ভবিষ্যৎ আপনার চিন্তারই প্রতিফলন। কমেন্টে জানান তো, এই 4টি মানসিক বাধার মধ্যে কোনটি আপনার সাথে সবচেয়ে বেশি মেলে? আপনার অভিজ্ঞতা হয়তো অন্য কারো উপকারে আসবে। ভিডিওটি যদি আপনার চিন্তায় একটুও বদল এনে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন আর আপনার সেই বন্ধুদের সাথে শেয়ার করুন যারা টাকার এই মানসিক খেলাটা বুঝে নিজেদের আর্থিক অবস্থার উন্নতি করতে চায়। এই ধরনের জীবন বদলে দেওয়া আলোচনা আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। মনে রাখবেন, জ্ঞানই হলো সবচেয়ে বড় বিনিয়োগ।